হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে 20 মিনিট শোতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। তো আমি মূলত ফোকাস রেখেছি পলিটি এবং ইকোনমির জায়গাটা, যেখান থেকে আমাদের মূলত ম্যাক্সিমাম প্রশ্ন দিয়ে থাকে এবং যারা WBSSC গ্রুপ সিডির পরীক্ষা দেবে সামনে, তাদের তো আলাদা করে এই দুটো টপিক মেনশন করাই আছে। একদিকে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এবং অন্যদিকে কিন্তু পলিটি। তো এই দুটোর থেকেই যা যা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ঘটেছে সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, SSCর MTS বলো, CHSL বলো, হোয়াট এভার, যে কোনো পরীক্ষা, রেলের পরীক্ষা যারা দেবে তাদের জন্যও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট। তো একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। সেইটা রিলেটেড যাবতীয় যা ইনফরমেশন আছে, চলো আমরা আস্তে আস্তে বিষয়টার মধ্যে ঢুকলে আমরা বুঝতে পারবো এবং কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। তো ফার্স্টেই বলে দিই, যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করোনি, অবশ্যই এখান থেকে স্ক্যান করে তোমরা জয়েন করে যেতে পারো, অথবা তোমাদের যেটা কমেন্ট সেকশন সেখানে পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা জয়েন করে যেতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে। আর তোমাদের সাথে রেগুলার আমার দুপুর 3টের সময় ক্লাস হয়, মানডে টু থার্সডে। এই ক্লাসটা কেউ মিস করবে না। এই ক্লাসে কিন্তু আমি তোমাদের সমস্ত যে প্র্যাকটিস সেশন সেগুলো করিয়ে দিই, তার সাথে সাথে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সেখানে এই ক্লাসের PDF-ও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে যেও। আর যারা নতুন দেখছো তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এর আগেও বহু ইম্পর্টেন্ট টপিকের উপরে আমি ক্লাস করিয়ে দিয়েছি 20 মিনিট শোতে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হয়েছে, এর পরেও হবে। যতদিন না আমাদের পরীক্ষা হচ্ছে, যতদিন না আমরা পরীক্ষায় পাশ করছি, ততদিন পর্যন্ত এই লড়াই জারি থাকবে। তো আমি তোমাদের সাথে আছি, তোমরাও আমার পাশে থেকো। অবশ্যই সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তারপর তোমাদের যা যা উত্তর আছে সেগুলো কমেন্ট সেকশনে আমাকে অবভিয়াসলি জানাতে পারো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। একদম ফার্স্টেই বলে দিই যে আমাদের RBI আমাদের প্রথম পয়েন্টে থাকবে ইকোনমি অ্যাফেয়ার্স এর আন্ডার, মানে ওই দিক থেকে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI, যাকে আমরা ব্যাংক অফ ব্যাংক বলে থাকি, অর্থাৎ সমস্ত ব্যাংককে যিনি রেগুলেট করছেন তিনি হচ্ছেন আমাদের RBI। এবং এই RBI শুধু ব্যাংক নয়, ব্যাংকের পাশাপাশি তোমার কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, প্লাস আমাদের রয়েছে NBFC। এই প্রত্যেকটাকেই কিন্তু রেগুলেটিং বডি হিসেবে যেটা রয়েছে সেটা হলো RBI। RBI এর আমি যদি বলি এস্টাবলিশমেন্ট ইয়ার, তাহলে কি হবে? 1935-এ RBI তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। এবং RBI অ্যাক্ট এসেছিল কত সালে? 1934 সালে। RBI অ্যাক্ট এসছে 1934 সালে। RBI তে আমাদের একজন থাকবেন গভর্নর এবং 4 জন থাকবেন ডেপুটি গভর্নর। ঠিক আছে, 4 জন থাকবেন ডেপুটি গভর্নর। টোটাল 5 জনের মেম্বার থাকে হচ্ছে RBI তে, একজন গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর। এবং এই 5 জনের নামই আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। গভর্নর হিসেবে এখন যিনি রয়েছেন তার নাম হলো সঞ্জয় মালহোত্রা। এনার আগে যিনি ছিলেন তিনি হলেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসকে রিপ্লেস করেছেন সঞ্জয় মালহোত্রা 2025 সাল অনওয়ার্ডস। 2025 সালের 10ই ডিসেম্বর অ্যাকচুয়ালি শক্তিকান্ত দাস পদত্যাগ করেছেন এবং তারপরে কিন্তু সেই জায়গায় রিপ্লেসমেন্টে এসেছেন সঞ্জয় মালহোত্রা। তিনি কিন্তু এখনো পর্যন্ত দায়িত্বে রয়েছেন। আর 4 জন যে আমাদের ডেপুটি গভর্নর রয়েছেন তারা হলেন শ্রী শিরিশ চন্দ্র মুর্মু, শ্রী স্বামীনাথন জানকীরামন, শ্রী টি রবিশঙ্কর এবং পুনম গুপ্তা। এই পুনম গুপ্তার নাম আমরা খুব ভালো করে মুখস্থ রাখবো, কারণ তিনি একমাত্র অনলি ফিমেল RBI ডেপুটি গভর্নর। তো তার জন্যই এই নামটা কিন্তু আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। অনলি ফিমেল RBI ডেপুটি গভর্নর বর্তমানে কে রয়েছেন? পুনম গুপ্তা। বাকিরা কিন্তু প্রত্যেকেই আমাদের মেল ডেপুটি গভর্নর রয়েছেন শিরিশচন্দ্র মুর্মু, স্বামীনাথন জানকীরামন, টি রবিশঙ্কর এবং পুনম গুপ্তা। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট্ট চার্ট আমি দিয়ে দিয়েছি যে সঞ্জয় মালহোত্রার আগে আরো 3 জনের নাম আমাদের মুখস্থ রাখতে হবে, পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, তো সঞ্জয় মালহোত্রার আগে আমি একটু আগেই বললাম শক্তিকান্ত দাস দায়িত্বে ছিলেন এবং তিনি 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা লং সার্ভিং RBI গভর্নর হিসেবে তিনি কিন্তু ছিলেন দায়িত্বে। তারপরে সঞ্জয় মালহোত্রা এসেছেন। তারও আগে মানে শক্তিকান্ত দাসের আগে যিনি ছিলেন তিনি হলেন উর্জিত
প্যাটেল। তো উর্জিত প্যাটেল তিনি 2016 থেকে 2018 সাল পর্যন্ত ছিলেন দায়িত্বে, এবং তারও আগে যদি বলি তাহলে রঘুরামজি রাজন তিনি কিন্তু দায়িত্বে ছিলেন 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত। তো এই চারজনের নাম প্রথম রোতে যারা যারা রয়েছেন তাদের নামগুলো আমরা খুব ভালো করে মুখস্থ রাখবো, পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে, ঠিক আছে। এছাড়া আমরা আরেকজনের নাম মনে রাখবো, তিনি হচ্ছেন মনমোহন সিং এর নাম, কারণ মনমোহন সিং আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন, নিশ্চয়ই তোমরা সেটা জানো কংগ্রেসের তরফ থেকে। তো সেই মনমোহন সিং যিনি 1982 সাল থেকে 1985 সাল পর্যন্ত আরবিআই গভর্নর হিসেবে কিন্তু সার্ভ করেছেন, ঠিক আছে। তো তার নামটাও আমরা একটু ভালো করে মুখস্থ রাখবো। নেক্সট চলে আসো, এই আরবিআই এরই আন্ডারে একটা বডি রয়েছে, সেটা হচ্ছে এমপিসি। এমপিসি কি ফুল ফর্ম কি? মনিটারি পলিসি কমিটি। অর্থাৎ এই যে আমাদের রেপো রেট বা রিভার্স রেপো রেট, এগুলোকে কে ডিসাইড করেন বা এগুলো কে ঠিক করে দেন? এই কমিটির মেম্বাররাই কিন্তু এগুলোকে ঠিক করে, ঠিক আছে। তো সেই জন্য এই কমিটির মধ্যে যারা যারা মেম্বার হিসেবে রয়েছেন তাদের নামগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আরবিআই এর যিনি গভর্নর তিনি হবেন হচ্ছে এমপিসির চেয়ারপারসন। তো এখানে দেখো চেয়ারপারসন হিসেবে আমরা সঞ্জয় মালহোত্রার নাম পেয়ে যাচ্ছি, যিনি গভর্নর পদে রয়েছেন আরবিআই এর। মেম্বার হিসেবে রয়েছেন দেখো ডেপুটি গভর্নর হিসেবে আমরা যাকে পাচ্ছি পুনম গুপ্তা। আমরা আরবিআই তেও ডেপুটি গভর্নর হিসেবে পুনম গুপ্তাকে পেয়েছিলাম, এখানেও কিন্তু মেম্বার হিসেবে তিনি রয়েছেন। এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে রয়েছেন? ইন্দ্রনীল ভট্টাচার্য। খুব ভালো করে মনে রাখবে, বাঙালি মানুষ কিন্তু, হ্যাঁ, তো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ইন্দ্রনীল ভট্টাচার্য এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন। এছাড়া কিছু এক্সটার্নাল মেম্বার থাকেন, ওকে, যারাও তাদের পরামর্শ এখানে দিয়ে থাকেন, এবং এই যে পুরো কমিটি বসানো হয়, বোর্ড মিটিং হয়, তাদের মাধ্যমেই কিন্তু ডিসাইড করা হয় রেপো রেট, রিভার্স রেপো রেট ইত্যাদি যে বিষয়গুলো। তো এক্সটার্নাল মেম্বার হিসেবে যারা যারা দায়িত্বে রয়েছেন তিনজনের নাম আমরা পাবো, নামগুলো একটু মাথায় রেখো। রাম সিং রয়েছেন, সৌগত ভট্টাচার্য রয়েছেন, এবং রয়েছেন নাগেশ কুমার। রাম সিং হচ্ছেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর একজন ব্যক্তিত্ব, মানে সেখানে তিনি কর্মরত। এছাড়া সৌগত ভট্টাচার্য তিনি ইকোনমিস্ট। এছাড়া রয়েছেন নাগেশ কুমার, যিনি ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য, শিল্পের উন্নতির জন্য যিনি দায়িত্বে রয়েছেন, তিনি ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যিনি হেড রয়েছেন, সেই নাগেশ কুমার তিনি কিন্তু এক্সটার্নাল মেম্বার হিসেবে এখানে রয়েছেন। তো এই যে আমরা নাম পেলাম, সঞ্জয় মালহোত্রার নাম পেলাম, পুনম গুপ্তা ডেপুটি গভর্নর হিসেবে পেলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ইন্দ্রনীল ভট্টাচার্যের নাম পেলাম, এই তিনজন বাদ দিয়েও আমরা আরো তিনজন এক্সটার্নাল মেম্বারের নাম পেয়ে গেলাম। তো এটা আমাদের মুখস্থ রাখতেই হবে। চল নেক্সট চলে আসি আমরা IRDAI, আরেকটা খুব গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, যার ফুল ফর্ম হলো ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের ভারতের যেটা ইন্স্যুরেন্স যার কন্ট্রোলে থাকে, ঠিক আছে, ইন্স্যুরেন্স কত হবে কি হবে না হবে সেটাকে যেটা কন্ট্রোল করে থাকে যে অর্গানাইজেশন, সেই হচ্ছে IRDAI। ওকে, তো সেখানে 2025 অনওয়ার্ডস যিনি চেয়ারপারসন হিসেবে রয়েছেন তার নাম হলো অজয় শেঠ। তো অজয় শেঠের নামটা মনে রাখবো, যিনি IRDAI এর চেয়ারপারসন হিসেবে রয়েছেন। তুহিন কান্ত পান্ডে সেবিতে রয়েছেন, তিনি সেবির বর্তমান চেয়ারপারসন হিসেবে রয়েছেন তুহিন কান্ত পান্ডে। তিনি এই সেবি হয়ে যাচ্ছে আমাদের যে শেয়ার মার্কেট, নিশ্চয়ই তোমরা জানো। তো এই শেয়ার মার্কেটকে যে রেগুলেট করে থাকে সেই হচ্ছে সেবি। তো এই সেবির যিনি চেয়ারপারসন হিসেবে রয়েছেন বর্তমানে, তিনি হলেন তুহিন কান্ত পান্ডে। এছাড়া আমরা আরেকজনের নাম পাবো, শিবা সুব্রমণিয়াম রমন। তিনি হচ্ছেন আমাদের পেনশন ফান্ডের চেয়ারপারসন, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, যাকে আমরা PFRDA বলবো। অর্থাৎ পেনশন কত হতে পারে, পেনশন রিলেটেড কোনো স্কিম যদি আসে, সেই সমস্ত কিছু যে রেগুলেট করে থাকে সেই অর্গানাইজেশন হলো PFRDA, এবং সেই অর্গানাইজেশনের যিনি হেড বা চেয়ারপারসন হিসেবে রয়েছেন তিনি হলেন শিবা সুব্রমণিয়াম রমন। তো এই নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। নেক্সট চলে আসো জুডিশিয়ারি,
দিকে, মানে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এবার আমরা যদি দেখি, তাহলে বিচার বিভাগের দায়িত্বে কারা কারা রয়েছেন। বিচার বিভাগের দায়িত্বে দেখো, চিফ জাস্টিস হিসেবে যদি তুমি দেখো, উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে কে রয়েছেন? মনোজ কুমার গুপ্তা, যিনি জানুয়ারি 2026-এই কিন্তু ওথ নিয়েছেন। ঠিক আছে, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, এই যে সিজেআই কার আন্ডারে বা কার কাছে ওথ নেন? সিজিআই কে ওথ করানোর দায়িত্বে থাকেন কে? এটা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, প্রত্যেকে কিন্তু এটার উত্তর করবে। এই প্রশ্ন যারা আমার রেগুলার ক্লাস করো তারা কিন্তু সকলেই করতে পারবে, কারণ আমি সেখানে কিন্তু এগুলো নিয়ে অলরেডি তোমাদের আলোচনা করে দিয়েছি। তো তোমরা কিন্তু এগুলোর উত্তর করতে পারবে। তাহলে মনোজ কুমার গুপ্তা, যিনি চিফ জাস্টিস রয়েছেন উত্তরাখণ্ড হাইকোর্টের। রেভাতি মোহিতি দেরে, তিনি চিফ জাস্টিস রয়েছেন কোথাকার? মেঘালয় হাইকোর্টের। তিনি তিনি দায়িত্ব নিয়েছেন জানুয়ারি 2026-এ। ঠিক আছে, তো এটা একটুখানি দেখে রেখো, এটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা ভুল আছে, এটা জুডিশিয়ারি বিভাগটাই দেখে রেখো। জুডিশিয়ারি বিভাগে আমরা রেভাতি মোহিতি ডেরের নাম পাচ্ছি, যিনি চিফ জাস্টিস মেঘালয় হাইকোর্ট থেকে রয়েছে। ঠিক আছে, চল নেক্সট আমরা চলে আসি, মানে এটা দুবার রিপিট হয়ে গেছে বলে আমি কেটে দিলাম। চল নেক্সট হচ্ছে আদার নোটেবল যে সমস্ত লিডাররা রয়েছেন তাদের নামগুলো আমরা জানবো ভারত থেকে। এরপর আমরা ইন্টারন্যাশনাল কিছু লিডারের নাম জেনে নেব, যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে সেখানে দায়িত্বে কারা কারা রয়েছেন তাদের নামগুলো জানবো। তার আগে আমরা আমাদের ইন্ডিয়ার তরফ থেকে এই নামগুলো একটু জেনে নিই। ভারত সঞ্চার নিগম, বিএসএনএল, হ্যাঁ, যেখান থেকে আমাদের প্রথম সিম, আমাদের গভর্নমেন্ট সিম বিএসএনএল। তো সেই বিএসএনএল এর চেয়ারম্যান এবং এমডি হিসেবে রয়েছেন রবার্ট জেরার্ড রভি। ওকে, তাহলে বিএসএনএল রভি তিনি হয়ে যাচ্ছেন আমাদের চেয়ারম্যান। ওকে, বিএসএনএল এর। অরুণ কুমার বানসাল, তিনি কি রয়েছেন? পেটিএম পেমেন্টস ব্যাংক, পেটিএম করো, তো সেই পেটিএম পেমেন্টস ব্যাংকের যিনি চেয়ারপারসন বা বলতে পারো সিইও, তিনি হয়ে যাচ্ছেন কে? অরুণ কুমার বানসাল। নামগুলো মনে রাখবে। বিএন গঙ্গাধর, তিনি ন্যাশনাল মেডিকেল কমিশন, আমাদের হেলথের জন্য যেটা সব থেকে বড় কমিশন, ন্যাশনাল মেডিকেল কমিশন, তার চেয়ারপারসন হচ্ছেন বিএন গঙ্গাধর। ওকে, রবি আগরওয়াল, তিনি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটি, এই সিবিডিটির চেয়ারম্যান হচ্ছেন রবি আগরওয়াল। ছল্লা শ্রীনিবাসুলু সেট্টি, তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। বর্তমানে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে রয়েছেন? শ্রীনিবাসুলু সেট্টি। তার নামটা ভালো করে মুখস্থ রাখবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেবেই দেবে। ফর্মার ফরেন সেক্রেটারি কে? বিনয় কাওয়াত্রা, তিনি এখন ইউএস এর তরফে আমাদের ইন্ডিয়ার থেকে অ্যাম্বাসেডর হয়ে গেছেন। তাহলে ইউএস এর তরফে আমাদের ইন্ডিয়া থেকে অ্যাম্বাসেডর পদে এখন কে রয়েছেন? যিনি ফর্মার ফরেন সেক্রেটারি ছিলেন, তার নাম বিনয় কাওয়াত্রা, তিনি কিন্তু হয়ে গেছেন। তো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি অ্যাপয়েন্টমেন্টের নামগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো মুখস্থ করবে, মুখস্থ করার দায়িত্ব কিন্তু তোমাদের। ওকে, আর এবার আমরা চলে আসবো যে আমাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ঘটেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ নামগুলোই জানবো। সব নাম পড়ার দরকার নেই, যেগুলো আমি এখানে মেনশন করে দিচ্ছি সেগুলোই পরীক্ষার আগে একবার জাস্ট রিভিশন দিয়ে যাবে, তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে যদি পরীক্ষায় এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, অ্যান্টোনিও গুটেরেস, তার নাম নিশ্চয়ই তোমরা জানো, তিনি সেক্রেটারি জেনারেল কিসের? ইউনাইটেড নেশনের, ইউএন এর সেক্রেটারি জেনারেল কে রয়েছেন? অ্যান্টোনিও গুটেরেস। অজয় বাঙ্গা, যিনি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট হয়ে গেছেন। অজয় বাঙ্গা আমাদের ইন্ডিয়ার তরফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, সেখানে কিন্তু শুধু একটা দেশ নেই, অনেক দেশ রয়েছে, তার মধ্যে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ার তরফ থেকে যিনি প্রেসিডেন্ট আছেন অজয় বাঙ্গা। ওকে, ক্রিস্টালিনা জর্জিভা, যিনি রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর কিসের? মনিটারি ফান্ডের, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর যিনি ম্যানেজিং ডিরেক্টর বা এমডি পদে রয়েছেন তিনি হলেন ক্রিস্টালিনা জর্জিভা। এছাড়া দেখো টেড্রস আধানন ঘেব্রেসিয়াস, তিনি হচ্ছেন ডিরেক্টর জেনারেল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুয়ের যিনি আমাদের ডিরেক্টর জেনারেল রয়েছেন তিনি হলেন টেড্রস আধানন ঘেব্রেসিয়াস। ওকে,
অড্রে আজুলে তিনি ডিরেক্টর জেনারেল কি কার, ইউনেস্কোর। তো এগুলো মেজর মেজর কিছু আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নাম তুলে দিলাম, এবং সেখান থেকে যারা যারা চেয়ারপারসন, ডেপুটি চেয়ারপারসন এবং এমডি, সিইও এই পদে রয়েছেন তাদের নামগুলো মুখস্থ রাখতে হবে, মেজর মেজর কিছু নাম। ঠিক আছে, হলো। তাহলে আমরা ইন্ডিয়া থেকে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পলিটির অ্যাঙ্গেল থেকে এবং ইকোনমির অ্যাঙ্গেল থেকে তাদের নামগুলো জেনে নিলাম। মুখস্থ কিন্তু তোমাদেরকে নিজেদের দায়িত্বে করতে হবে, কারণ এনাদের নাম কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকে বলো বা নিউজে বলো বার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, তো কোয়েশ্চেন যদি আমরা একটু আলোচনা করে নিই, কয়েকটা কোয়েশ্চেন চলো দেখে নিই। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং আরবিআই ডেপুটি গভর্নর অ্যাপয়েন্টেড ইন 2025। কি বলেছে? পুনম গুপ্তা ইজ অ্যান ইকোনমিস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইএমএফ earlier। 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট দিয়েছে এসি মুর্মু সার্ভড অ্যাজ ইন্ডিয়াস কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আর এই দুটো স্টেটমেন্টের উপর ভর করে তোমাকে বলতে হবে যে উভয়ই 2025 সালের আরবিআই ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। উপরে প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনটা সঠিক, কোনটা তোমাদের সঠিক বলে মনে হয়? তোমরাও উত্তর করতে পারো, কিন্তু তোমরাও উত্তর করতে পারো কোনটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে। অবশ্যই এখানে দুটো স্টেটমেন্টই কিন্তু আমাদের সঠিক, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসো, বলেছে ম্যাচ দ্য ফলোইং রেগুলেটরি বডি উইথ দেয়ার চেয়ারপারসন। এখানে বডির নাম দেওয়া আছে এবং এখানে চেয়ারপারসনের নাম দেওয়া আছে, তোমাদেরকে মেলাতে হবে। তাহলে সেবির একটু আগেই তোমাদের পড়ালাম, সেবিতে এখন বর্তমানে কে রয়েছেন? তুহিন কান্ত পান্ডে রয়েছেন। আইআরডিআই তে কে রয়েছেন এখন? একটু আগেই তোমাদেরকে পড়ালাম, বলো আইআরডিআই তে কে রয়েছেন এখন? অজয় শেঠ রয়েছেন, রাইট। তাহলে পিএফআরডিএ তে রয়েছেন আমাদের শ্রী সুব্রমণিয়াম রমন। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর চলে আসো, নিচের মধ্যে কে 2025 সালে সেবির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? তো সেবির চেয়ারম্যান এখন বর্তমানে কে রয়েছেন? তুহিন কান্ত পান্ডে। তোমাদের বলতে হবে তিনি কাকে রিপ্লেস করেছেন, তিনি কার জায়গায় এসেছেন বা কাকে রিপ্লেস করেছেন, এটা অবশ্যই আমাকে কিন্তু প্রত্যেকে জানাবে। কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। তারপর বলো, নিচের কোন জোড়াটি উচ্চ আদালত এবং প্রধান বিচারপতিদের সঠিকভাবে মিলিয়েছে? উত্তরাখণ্ডের প্রধান বিচারপতি, মেঘালয়, উত্তরাখণ্ড এবং মেঘালয়। তো এখানে হ্যাঁ বল কি হবে এখানে সঠিক উত্তর? তোমরা একটুখানি দেখে উত্তর করবে। এটা কি হবে সঠিক উত্তর আমাদের? সঠিকভাবে কোনটা মিলেছে এখানে জানতে চেয়েছে, কারেক্টলি ম্যাচ। তো এখানে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। উত্তরাখণ্ডে আমাদের মনোজ কুমার গুপ্তা তিনি কিন্তু এখন দায়িত্বে রয়েছেন। ঠিক আছে, আর মেঘালয়তে যিনি দায়িত্বে আছেন তিনি হলেন এই মানুষটি, রেবতী মোহিতী ডেরে। তিনি কিন্তু আমাদের মেঘালয়ের দায়িত্বে রয়েছে। ঠিক আছে, চল নেক্সট চলে আসো, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে বিবেচনা করো। আবার দিয়ে দিয়েছে তিনখানা বিবৃতি। শ্রীনিবাসুলু শেট্টির চেয়ারম্যান নিযুক্ত, চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি চেয়ারম্যান নিযুক্ত হন। হ্যাঁ একদম তাই, রাইট। হি ইজ দ্য ইয়াংগেস্ট চেয়ারম্যান ইন এসবিআই's হিস্ট্রি। ঠিক কথা কি? তোমাদের কি মনে হয় কোনটা হবে সঠিক উত্তর? একদমই না, এটা আমাদের ভুল স্টেটমেন্ট। আর এসবিআই চেয়ারম্যান ভারত সরকার কর্তৃক নিয়োগ করা হয়, একদমই তাই। তাহলে 1 and 3 অনলি, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরকম কোনো অফিসিয়াল রেকর্ড কিন্তু নেই যে তিনি সর্বকনিষ্ঠ এসবিআই এর চেয়ারপারসন হিসেবে, এরকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। তো আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনাও করে দিলাম আজকের ক্লাসে। এখান থেকে আরো অনেক 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 প্রশ্ন অ্যারাইজ করতে পারে। আমি মেন অ্যাপয়েন্টমেন্ট গুলোকে তোমাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম কিরম টাইপের প্রশ্ন আসতে পারে। এমটিএস এর জন্য এরকম বিবৃতি দিয়ে প্রশ্ন আসবে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি হলে সেখানে ডিরেক্ট কোয়েশ্চেন দিয়ে দেবে, ডাব্লিউবিসিএস ও তোমাদের বিবৃতি দিয়ে আসতে পারে, রেলের পরীক্ষাতেও তোমাদের বিবৃতি দিয়ে প্রশ্ন আসতে পারে, অথবা ডিরেক্ট প্রশ্নও দিয়ে দিতে পারে। তো প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট গুলোকে ভালো করে দেখে যাবে। আর অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, জয়েন করে যেও। আর আমি কিন্তু এখানেই তোমাদের এই ক্লাসের পিডিএফ যদি তোমরা চাও আমি দিয়ে দেবো। ঠিক আছে, যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে পিডিএফটা তোমাদের চাই। আচ্ছা, আর তোমরা যদি এই ধরনের প্রশ্ন আরো প্র্যাকটিস করতে চাও, পরীক্ষার জন্য আরো নিজেকে প্রিপেয়ার করে নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা টেস্ট প্রাইম নিয়ে নিতে পারো। টেস্ট প্রাইম তোমরা 12 মাসের জন্য নিলে এখন আমাদের Y1012 এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা
369 টেস্ট প্রাইম পেয়ে যাবে পুরো 12 মাসের জন্য। দিয়ে এবার তোমরা দুর্দান্ত ভাবে শুধু প্র্যাকটিস করো, কারেন্ট অ্যাফেয়ার্স শুধু নয়, স্ট্যাটিক জিকে বা অন্যান্য সেকশন ওয়াইজ মকও তোমরা দিতে পারো, ফুল লেন্থ মক দিতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারো টেস্ট প্রাইম থেকে। শুধু টেস্ট প্র্যাকটিস নয়, তার সাথে সাথে তার ডিটেল অ্যানালিসিসও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা টেস্ট প্রাইম থেকে টেস্ট প্র্যাকটিস করতে পারো, অথবা এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আমি বললাম এগুলো কিন্তু তোমরা এই আমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটার মধ্যেও পেয়ে যাবে। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটাও নিয়ে নিতে পারো। সেক্ষেত্রেও Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে নিলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা চাইছো যে WBSSC গ্রুপ সিটির পরীক্ষা তো সামনেই, তার জন্য একটা চটজলদি রিভিশন দিয়ে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে, বা স্ট্যাটিক চেকের অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য টপিক থেকে যা যা সাবজেক্টগুলো রয়েছে সবকিছুর থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে একটা চটজলদি একটা রিভিশন তোমরা দেবে, তাহলে অবশ্যই গ্রুপ সিটির ব্যাচে জয়েন করে যেও। 27 তারিখ থেকে ব্যাচটা স্টার্ট হয়েছে, তোমাদের হাতে আর বেশি টাইম নেই। Y1012 কোডটা অ্যাপ্লাই করে তোমরা কিন্তু ব্যাচটা নিয়ে নিতে পারো। চলো আজকে আমি এই পর্যন্তই রাখছি ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও। যে ছোট্ট ছোট্ট আমি হোমওয়ার্ক তোমাদের দিলাম সেগুলো প্রত্যেকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সকলের কমেন্ট চেক করব। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। এর আগে যে কটা 20 মিনিট শো আমি নিয়েছি সেগুলোও কিন্তু তোমরা দেখতে ভুলো না যারা মিস করে গেছো। ঠিক আছে, কমপ্লিটলি প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে 20 মিনিট শো বা পুরো প্লেলিস্ট দেখতে পাবে। আমি আজকে আমার টেলিগ্রামে জয়েন থাকলে তার লিঙ্কও তোমাদেরকে শেয়ার করে দেবো। চলো টাটা, ভালো থেকো সকলে, দেখা হবে আবার কোনো এরকমই নতুন সেশনে। তোমরাও কমেন্ট করে আমাকে টপিক সাজেশন দিতে পারো যে ম্যাম এটার উপর ক্লাস নিলে ভালো হয়। চলো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।